আসসালামু আলাইকুম, কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আবারও চলে আসলাম আপনাদের জন্য মিঠা মইনের আরও একটি নতুন ভ্লগ নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। পানি তো আরো কমে গেছে, একেবারেই কমে গেছে। একদম উপরে থেকে নিচে চলে আসছে পানি। সেটাই তো বললাম, আমরা ওইবার আসলাম, ওইবার তো পানি ভালো পানি ছিল, ওইবার কিন্তু অনেক পানি কমে গেছে। চিন্তা করা যায় এই নদী নাকি পুরো ভরে যায়, একটা সিঁড়ি জাগ না থাকি। হ্যাঁ, একদম উপর পর্যন্ত পানি চলে আসে পাকার। কত পানি হয়। পানি কমে গেছে। হ্যাঁ, ক্লোভার, 3 পাতা ওই ক্লোভার দেখা যাচ্ছে, দাঁড়া খুঁজি। ইফ ইউ গেট ক্লোভার তাহলে তো তুই লাকি হবি। এটা 3 পাতা, 3 খুঁজলে পাওয়া যায়, একটা না যেটা থাকেই 4 পাতার। আপনারা কি কখনো 4 পাতার ক্লোভার কেউ পাইছেন? আমি তো জানতামই না যে বাংলাদেশেও ক্লোভার আছে। রায়ন আমাকে দেখে ডাক দিল, অনেক এখানে খুঁজলে পাওয়া যাবে। ওই যে একটা। আসো আমরা খাই আসি, খাওয়া দাওয়া করে আইসা পরে ক্লোভার খুঁজবো না। আজকে 4 পাতার একটা ক্লোভার আমি খুঁজে বের করবোই। কোরিয়ান ড্রামা দেখতে দেখতে কোরিয়ান আর কি অলমোস্ট প্রায় সব ড্রামার মধ্যে এই ক্লোভার খোঁজার বিষয়টা দেখায়, আর ওরা 4 পাতার ক্লোভার খুঁজেও পায়। ওগুলা হচ্ছে নির্বাচনের সামগ্রী, সবাই নিয়ে নিয়ে যার যার কেন্দ্রে যাইতেছে ব্যালট। আমি এই ব্লগ কবে ছাড়বো তার কোনো গ্যারান্টি আছে? ভোট শেষ হওয়ার 5 বছর হয়ে যাবো। ও নদীতে যাবে। সবাই যার যার কেন্দ্রে যাইতেছে ব্যালট নিয়ে। আমরা তো আসছি যে নির্বাচনের আগের দিন, থানা একদম খালি হয়ে যাবে। জানি না এই ব্লগ আমি কবে ছাড়বো, কিন্তু নির্বাচনের সামনে আসাতে কাপড় মেলে রাখছে। রায়নের বাবা একবার ভিডিও কলে দেখাইছিল এখানে নাকি সূর্যমুখী ফুল লাগাইছে। আমরা তো ভাবি নাই যে আমরাও দেখতে আসতে পারবো। এই যে সামনে হচ্ছে সূর্যমুখীর বাগান। এই রোদের মধ্যে তো ছবি তোলা যাবো না। আমরা একবার বাগেরহাটে যায় সূর্যমুখীর বাগানে গেছিলাম, তখন স্বপ্ন ছিল না? স্বপ্ন ছিল না রায়ান এর আগে যখন গেছিলাম? কিন্তু এগুলো দেখে মনে কালার একটু বেশি হলুদ হলুদ, এগুলো হইতাছে মাত্র। ওয়াও, এগুলো কি তেল বানাবে? অনেক ফুল তো হয়ে গেছে। এই যে এটা অলরেডি ফুল হয়ে গেছে, মুরঝা গেছে। সামনে ভিতরে ঢুকে ছবি তুললে, রোদ কমলে রায়ান বিকেলের দিকে আইসা ছবি তোলা এই যাবে। ভিতরে ঢোকা যাবে? সাতটা কিছু থাকতো না? এর আগে যখন গেছিলাম তখন তো একদম বেশি ফুলের ভিতরে গেছিলাম, কিছুই হয় তখন তো ফুল ওই ছিল। গাছগুলি অনেক লম্বা হ্যাঁ। ছিল, এগুলি এত লম্বা না। একটা ফুল পোস্টে রেখে দিলে ভালো হতো, বীজ বাড়িতে বীজ নিয়ে যেতাম, লাগাইতাম বাসায়। তারপরে বীজ দিয়ে কি করতা? হ্যাঁ, ওই বীজ দিয়ে লাগাইলে আরো ফুল হইতো। ওই ফুলের বীজ কি আবার দিতাম। জান কি বলে? এক কাপ চা খাইছে মাত্র, বেশি খাই না। জান আধা কাপ চা খাইছে, 1 কাপও খায় না। ক্ষুধা লাগছে বলতেছে, চলো চলো আর দেরি করো, যখন আমার ক্ষুধা লাগছে বলো।
জায়ান, বেশি ক্ষুধা লাগছে? সোজা হয়ে বসো। হাত ধুইছো? হাতে ময়লা ভরবো না? এখন হাত ধুয়ে দিন। যাও হাত ধুয়ে এসো। হাত না ধুয়ে ভাত খাওয়া যাবে না। আমি খাওয়া দেবো, হাতে ঢুকে খাবার। যাও হাত ধুয়ে এসো, হাত ধুয়ে এসো। মাছের কালার দেখো, কি সুন্দর মাছের কালার। বলো রায়ান, এটা কি মাছ? বোয়াল মাছ। আয়ের মাছ। আয়ের মাছ। এটা কি? এটা হচ্ছে কাঁচকলা দিয়ে মনে হয় সবজি রান্না করা। কলা দিয়া? ফুলকপি ভাজি, ডাল, ওই যে ভাত। আর এই যে আম। মুখ বড়া গোটা। কম চাল, ঠিক আছে, দেখো মনে হয়। দাগ তো রয়ে গেছে, দাগ দেখলেই বোঝা যায় যে কত গোটা ছিল মুখে। হাত আর নিচে রাখো না, হাত ধুয়ে আসছো না। দাঁড়াও, প্লেট দিলেই খেতে পারবো। ভাতের প্লেটটা আমি ভিডিও করবো, দেখো সুন্দর একটা মাছ দিছি জায়ান্টকে আমি আজকে। এটা আবার কি গরু মাংস কি আছে? এটা আমি জানি না। হ্যাঁ সেটাও দেখছিলাম। তাই একটা মুখে দিই। এটা তো মাত্র আনলো। এটা কি? ভাজি দাও, তুমি ভাজি নাও। খাওয়া দাওয়া শেষ করে মেস থেকে বের হলেই সুন্দর এই লেখাটা চোখে পড়ে। একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছিলাম। আর এই থানাটা বেশ পুরাতন। এখানে নতুন বিল্ডিং হওয়ার কথা ছিল মেবি, এখনও হয় নাই। সামনে হয়তো নতুন সরকার গঠন হওয়ার পর নতুন থানা হতে পারে। যাই হোক, সেটা কখন হবে আমার জানা নাই, বাট থানাটা অনেক পুরাতন, দেখেই বোঝা যাচ্ছে। মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আছে, কিন্তু থানা বিল্ডিংটা অনেক পুরাতন হয়ে গেছে। এই তো রানীর বাবা আসার পরে এখানে বেশ কিছু গাঁদা ফুল গাছ লাগিয়েছে, আর বিভিন্ন ফুলের গাছ এনেছে একটু সৌন্দর্য বাড়ানোর জন্য। তার রুমের সামনে, অফিসের রুম, এখানেই তো রানীর বাবার নামের প্ল্যাকার্ড দেখা যাচ্ছে। আর এই তো সামনেই থানা থেকে বের হওয়ার রাস্তা। এই তো জায়গাটা বেশ বড়, খোলামেলা। আর থানা বেশ ফাঁকা, এখন লাঞ্চ টাইম, থানায় লোকজন নাই বললেই চলে। আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর কি। আর এই তো হাঁটাহাঁটি শেষ করে আমি রুমে চলে আসছি। এটা রায়নের বাবার অফিসের রুমের পাশেই একটা রুম, এখানে সে রেস্ট করে। আর এই তো এখানেই থাকে আর কি। আমরা আসলে আমাদের নিয়ে সার্কিট হাউসে থাকে, আর আমরা চলে গেলে সে থানার পাশের এই রুমটাতেই থাকে। তো বিকেলবেলা আমরা একটু ঘুরতে বের হব, আমাদের নিয়ে একটু বের হবে আজকে। দূরে কোথাও যাব না, আশেপাশেই বের হব। যেহেতু নির্বাচন সামনে, তাই দূরে কোথাও যাওয়া ঠিক হবে না। আর আমি এই ব্লগটা 2-3 দিনের ব্লগ মিলিয়ে একসাথে দিয়েছি। আমরা এবার এসেছিলাম নির্বাচনের আগে, গেছি নির্বাচনের 2-1 দিন পরে আর কি। আমরা বাচ্চাদের পুরো বন্ধটাই রায়নীর বাবার সাথে কাটিয়েছি, কারণ সামনেই রোজা চলে আসছে, তাই রোজার মধ্যে আর এখানে আসা হবে না। রোজার মধ্যে যদিও বাচ্চাদের স্কুল বন্ধ থাকবে, তারপর আমরা আসবো না, কারণ রোজা রেখে জার্নি করলে কষ্ট হয়ে যাবে তাই। আর আজকে আমরা বের হয়েছি অষ্টগ্রামের দিকে। তো এটাই হচ্ছে অষ্টগ্রাম মিঠামইনের সেই ভাইরাল সড়ক। যদিও এখন এখানের এই লম্বা দীর্ঘ যে ড্রয়িং করা ছিল রাস্তাটায়, সে ড্রয়িংটা মুছে গেছে, এটা অনেক দিন আগে করেছিল। আর জায়গাটা আজকে বেশ শুনশান, নীরবতা বিরাজ করছে, লোকজন নাই বললেই চলে। সেদিন যদিও শুক্রবার ছিল, ঢাকা শহরে শুক্রবার মানেই সবাই বের হয় ঘুরতে, বাট এটা গ্রাম এলাকা, তেমন কেউই বের হয় নাই। আমরা ছাড়া ওইরকম তেমন মানুষজন দেখতে পাচ্ছিলাম না। আমরা এখানে একটা ব্রিজের উপর দাঁড়িয়েছি, আশেপাশে দেখতেছিলাম আর কি। এখানেও ঠান্ডা কমে গেছে, ঢাকায় তো ঠান্ডা কমেই গেছে এখন, এদিকটাও এখন আগের মতো ঠান্ডা নেই। আর পানি অলমোস্ট প্রায় সব জায়গায় শুকিয়ে গেছে। আশেপাশে ধান গাছ, ভুট্টা গাছ সব কিছুই বড় হয়ে গেছে। আমরা ব্রিজের উপর বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, ছবি টবি তুললাম, বেশ ভালোই লাগতেছিল। যেখানে পানি নাই ওখানে সাইকেল যাওয়া সম্ভব। এখানে ওই যে ওই রাস্তা দিয়ে সাইকেল যায় মেবি।
কোথায় তুলবি ছবি? এখন আমরা এসেছিলাম একটা রিসর্টে, প্রেসিডেন্ট রিসর্ট। তো রায়ান আমাকে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে এই সুন্দর ফুলটা দিয়েছে। আমার ছেলেই আমাকে একমাত্র ফুল দিয়েছে, ওর বাবা তো আর দেয় নাই, ভুলে গেছে সে। ভুলে নাই অ্যাকচুয়ালি, এই এলাকায় ফুল পাওয়া খুবই দুষ্কর, বাট রায়ান এই ফুলটা কালেক্ট করে আমাকে দিয়েছে। আর এই যে সামনেই দেখতে পাচ্ছেন ভুট্টা বাগান, হাওরের মাঝখানে ভুট্টার চাষ করেছে, অনেক অনেক ভুট্টা হয়েছে আর কি। আর এই রিসোর্টটা বরাবরই অনেক সুন্দর দেখতে। বর্ষাকালে যদি ভাগ্যে থাকে আমরা কখনো আসব আর আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। ফুলগুলি হয়ে গেছে। এর আগে যখন আসছিলাম তখন অনেক ফুল ছিল, একদম লাল হয়ে আছিল ফুলে। লাভের মাধ্যমে তারা তৈরি করতে হবে। একটা লাভ দিয়ে রাখছে। রায়ান আর আমি মিলে আজকে সুন্দর একটা ভিডিও বানানোর ট্রাই করেছি। এটা অনেক ট্রেন্ডি একটা ভিডিও, যদিও আমাদের মা ছেলের কারোটাই অত সুন্দর হয় নাই, বাট আমরা ট্রাই করেছিলাম। আর এই তো আমাদের ফিরতে ফিরতে অনেক লেট হয়ে গেছে। যাই হোক, এটা যদিও ওই দিনকার ভিডিও না, এটা তারও আগের ভিডিও। আমরা সেদিন রাত 12টার দিকে মিঠামইনের 0 পয়েন্টে গিয়েছিলাম। কোনো মানুষ ছিল না, একটা মানুষও যদি থাকতো। আমরা একা একা ঘুরেছি বেশ খানিকটা সময়। তখন বেশ ঠান্ডা লাগছিল, বাতাস ছিল হালকা হালকা। তো জায়ান বেশ একটু দৌড়াদৌড়ি করলো, আমরা একটু হাঁটাহাঁটি করলাম, দাঁড়ালাম আশেপাশে। আর এখানকার গল্প শুনছিলাম বর্ষাকালে কি হয় না হয়, এই সব আর কি। তো সব মিলিয়ে আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।